আমরা এতদিন যে বিষয়টা নিয়ে খুব কনফিউশনে ছিলাম যে এই বছর ক্রিসমাসে প্রথমত দেবদা আসছেন নাকি আসছেন না। অনেকে তো এই কথাও বলছিল যে যেহেতু ক্রিসমাসের উইন্ডোটাতে এসআরকে কিং আসছে তাই দেবদা এবারে আসবেন না। আমি গতকালও একটা ভিডিও বানিয়েছি এবং যেখানে বলেছিলাম দেবদা কিন্তু আসবেন, এটা আমার দেবদার ওপরে বিশ্বাস। কারণ এর আগেও 101 হিন্দি ছবি, 101 সাউথ ইন্ডিয়ান ফিল্মের সময় দেবদা এসেছেন, দেবদা পিছিয়ে যাননি, ভয় পেয়ে সরে যাননি। তো এবছর ক্রিসমাসেও দেবদা আসবেন। আমরা যেটা নিয়ে দোনোমনো অবস্থায় ছিলাম সেটা হচ্ছে কোন সিনেমাটা আসবে, টনিক টু নাকি বাইক অ্যাম্বুলেন্স দাদা। গতকাল দেবদা নিজের মুখে বিষয়টাকে কনফার্ম করে দিয়েছেন, তাহলে ফাইনালি আসতে চলেছে এই বছর ক্রিসমাসে কোন সিনেমাটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, বৃষ্টিদি দেবদার যে ইন্টারভিউটা নিয়েছেন দাদাগিরি সেট থেকে, আমি এতগুলো ইন্টারভিউ তো দেখলাম, বৃষ্টিদির দেওয়া ইন্টারভিউটা মানে সবচাইতে ভালো ইন্টারভিউ। আর রিসেন্টলি বৃষ্টিদির নেওয়া ইন্টারভিউগুলো এত ভালো লাগছে, এত স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। তো সেই রকম একটা ইন্টারভিউ থেকে এই কথাটা উঠে এলো যে এই বছর ক্রিসমাসে কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা আসতে চলেছে। কারণ দেবদা পরিষ্কারভাবেই এটা বলে দিয়েছেন যে টনিক টু এর শুটিং শুরু হবার কথা থাকলেও আমি সেই শুটিংটাকে পিছিয়েছি এবং টনিক টু আগামী বছর আসবার প্ল্যান। এই বছর ক্রিসমাসে কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা আসবে, অর্থাৎ দেব 51। দেব 50 তো অ্যাকচুয়ালি দেশু সেভেনটা হয়ে গেল, আমরা দেখলাম যদি বাইক অ্যাম্বুলেন্স দাদা 14ই আগস্ট রিলিজ করতো সেক্ষেত্রে দেব 50 মানে দেবদার 50তম সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা হতো। কিন্তু দেবদার 50তম সিনেমাটা হতে যাচ্ছে দেশু সেভেন, আর দেবদার 51তম সিনেমাটা হতে যাচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা এই বছর ক্রিসমাসে আসবে। সেটা দেবদা একেবারে ঘোষণা করে দিয়েছেন, ওই ইন্টারভিউটার মাধ্যমে বলে দিয়েছেন। তো আমাদের আর কনফিউশনের কোনো জায়গা নেই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একটা বিষয় বলেছিলাম তোমাদের, যে সেপ্টেম্বরে দেবদা নিজে দেশু সেভেন নিয়ে বিজি থাকবেন। কিভাবে দেবদা টনিক টু ফ্লোর করবেন, স্টার্ট করবেন সেপ্টেম্বরে, আমি তোমাদেরকে আগে বলেছিলাম কি বলিনি? এটা তো খুব ইজি ক্যালকুলেশন, তোমরাও একটু ভাবলে এটাই তোমাদের মাথা থেকে বেরোবে। যে যে ছবিটা অক্টোবরের 16 তারিখে রিলিজ, সেই সিনেমাটার 1 মাস রিলিজের আগে এই অবস্থাতে দেবদা পরবর্তী সিনেমার শুটিং এ চলে যাবেন, যেখানে দেশু সেভেনের ডিরেক্টর দেবদা। তোমরা জানো পোস্ট প্রোডাকশনের কত কাজ থাকে, কতগুলো দিক দেবদাকে দেখতে হচ্ছে। টেকনিশিয়ানরা কাজ করবেন, বাট গ্রিন সিগন্যালটা ফাইনালি তো দেবদা দেবেন। এটা একটু ঠিক হলে ভালো হবে, ওটা এরকম না করে এরকম করো, এই ব্যাপারগুলো তো দেবদা দেখবেন। তো সেপ্টেম্বর মাসে যদি দেবদাই নতুন একটি সিনেমার ফ্লোর স্টার্ট করেন, শুটিং স্টার্ট করেন, তাহলে তো হবে না। আমার এটা আগেই মনে হয়েছিল যে কোনোভাবেই সেপ্টেম্বরে টনিক টু এর শুট শুরু হবে না। সে যতই যা পত্রিকা নানান ভাবে বলার চেষ্টা করুক না কেন। তো ফাইনালি আমার কথাটা মিললো। এই হচ্ছে ব্যাপার। সো আমার ধারণা নেক্সট ইয়ারের স্টার্টিং এর দিকে টনিক টু ফ্লোরে চলে যাবে, এটা আমার ধারণা। কিংবা তোমরা ধরে নিতে পারো ওই নভেম্বর টভেম্বরের দিকেও গেলেও যেতে পারে, মানে দেশু সেভেন রিলিজ করে গেল তারপর টনিক টু ফ্লোরে চলে গেল, এটাও হতে পারে। বাট দেশু সেভেন রিলিজের আগে কখনোই দেবদা নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন না। প্রমোশন আছে, কন্টেন্ট দিতে হবে, পোস্ট প্রোডাকশন আছে। তো এবার তোমরা বলো, তোমরা কারা কারা হ্যাপি যে বাইক অ্যাম্বুলেন্স দাদা ক্রিসমাসে আসছে? আমার কেন জানি না, এটা আমি মন থেকে বিশ্বাস করছি যে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা খুব ইমোশনাল একটা সিনেমা হতে যাচ্ছে। মানে বাঙালি দর্শক না সিনেমাটার সঙ্গে খুব জুড়ে যাবে। কারণ করিমুল হক তার জার্নিটা এমন না, যেটা বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রচুর ইমোশনাল দৃশ্য থাকবে। তো এই সিনেমাটা ওয়ার্ক করার চরম সম্ভাবনা আছে। দেখা যাক। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।